আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের দ্বিতীয় অধ্যায়ের 2.2 অনুশীলনী এর 22 এবং 23 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। আশা করি আমার সঙ্গে থাকবে। দেখো 22 নম্বর প্রশ্নে বলছে ভেন চিত্রটি লক্ষ্য করো। এই চিত্র নাম হলো এখানে ভেন চিত্র। এখন ক নম্বর সমাধান, 22-এর ক সমাধান। দেখো ভেন চিত্র হতে পাই, ভেন চিত্র হতে পাই ভেন চিত্র বি, এখানে বলছে বি সেট কে, তাহলে বি ইজ ইকুয়াল টু, এখন দেখো বির মধ্যে কি কি আছে, বির মধ্যে আছে 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, তাহলে 2 3 5 এবং 7। এখন দেখো এর আগের অধ্যায়ে আমি তোমাদের আলোচনা করেছি যে সেট প্রকাশ করা পদ্ধতি হলো দুটি, একটি হলো সেট গঠন পদ্ধতি আর একটি হলো তালিকা পদ্ধতি। তালিকা পদ্ধতি কি, কোনো সেটের উপাদানগুলো যদি সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে তাহলে সেই সেট উপাদান, সেটা হলো তালিকা পদ্ধতি। আর যদি কোনো সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ করা না থাকে কিন্তু কিছু শর্ত দেওয়া থাকে, সেইটি হলো সেট গঠন পদ্ধতি। তাহলে এখানে সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে হলে কিছু নিয়মকানুন তোমাকে ফলো করতে হবে। সেটা হলো তোমাকে দেখতে হবে এই উপাদানগুলো জোড় সংখ্যা কিনা, বিজোড় সংখ্যা কিনা, মৌলিক সংখ্যা কিনা, তারপরে গুণনীয়ক কিনা, গুণিতক কিনা, এইগুলো খেয়াল রেখে তোমাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে এখানে 2 জোড় কিন্তু অন্যগুলো বিজোড়, আবার তাহলে এখানে জোড়ও হবে না, বিজোড়ও হবে না। এখন দেখতে হবে যে 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা এবং 7ও মৌলিক সংখ্যা। তাহলে এখানে সবগুলো কিন্তু মৌলিক সংখ্যা। এখন লেখা যায় যে এক্স সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা এবং এবং এখানে 2 থেকে 7 এর মধ্যে আছে, অর্থাৎ 2 লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন অর ইকুয়াল 7, মানে মৌলিক সংখ্যা কিন্তু 2 এর থেকে বড় বা সমান এবং 7 এর থেকে ছোট বা সমান। আশা করি বুঝতে পেরেছো। আমি এখন তোমাদের খ নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো। দেখো খ নম্বর বলছে উদ্দীপক ব্যবহার করে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি সম্পর্কটির সত্যতা যাচাই করো। অর্থাৎ সম্পর্কটা সঠিক আছে কিনা সেটা তোমাকে যাচাই করতে হবে। তাহলে খ নম্বর, ভেন চিত্র হতে পাই। দেখো এখানে এ ইজ ইকুয়াল টু, এর মান দেওয়া আছে হলো 1 2 3 4, তাহলে এ ইজ ইকুয়াল টু 1 2 3 এবং 4। বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2 3 5 7, 2 3 5 7 এবং সি ইজ ইকুয়াল টু দেওয়া আছে, দেখো 3 4 5 6, 3 4 5 এবং 6। এখন ব্র্যাকেটের মাঝখানে গুলো আমরা আগে বের করে নেব, তাহলে সুবিধা হবে। বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি এবং এ ইউনিয়ন সি বের করে নেব। তাহলে বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু, এখন দেখো বি এর মান হলো 2 3 5 এবং 7, ইন্টারসেকশন সি, সি এর মান দেওয়া আছে 3 4 5 6, 3 4 5 6 ইজ ইকুয়াল টু, দেখো ইন্টারসেকশন মানে হলো এই দুইটার মধ্যে কোনটা কোনটা কমন আছে। তাহলে 2 এখানে আছে কিন্তু এখানে নাই, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, কিন্তু এখানে 7 আছে, এখানে 7 নেই, অর্থাৎ 3 এবং 5 দুইটার মধ্যে আছে, তাহলে 3 এবং 5। একইভাবে বের করবো হলো এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু, এর মান হলো 1 2 3 4 ইউনিয়ন বির মান হলো 2 3 5 7, 2 3 5 7 ইজ ইকুয়াল টু, দেখো ইউনিয়ন হলো
দুটোর মধ্যে থাকলেও নিতে হবে, না থাকলেও নিতে হবে, অর্থাৎ 1 2 3 4, এখানে 5 আর 7 হবে। 1 2 3 4 5 এবং 7। A ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু, এর মান 1 2 3 এবং 4, ইউনিয়ন সি এর মান হলো 3 4 5 6, তাহলে 3 4 5 6 ইজ ইকুয়াল টু, দেখো এখন এই দুইটার মধ্যে কমন থাকলেও নিতে হবে এবং না থাকলেও নিতে হবে, অর্থাৎ 1 2 3 4 এবং 5 6। 1 2 3 4 5 এবং 6, 1 2 3 4 5 এবং 6। তাহলে এখন লেফট হ্যান্ড সাইড নেব। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু, দেখো এ এর মান দেওয়া আছে 1 2 3 4, 1 2 3 এবং 4, ইউনিয়ন এ বি ইন্টারসেকশন সি, অর্থাৎ বি ইন্টারসেকশন সির মান আমরা বের করছি 3 5, তাহলে 3 এবং 5 ইজ ইকুয়াল টু, এখন 1 2 3 4 এবং 5, 1 2 3 4 এবং 5। এখন রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, রাইট হ্যান্ড সাইড বলা আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু, দেখো এ ইউনিয়ন বি এর মান বের করা আছে, এ ইউনিয়ন বি এর মান হলো 1 2 3 4 5 7, 1 2 3 4 5 এবং 7। ইন্টারসেকশন, এখানে এ ইউনিয়ন সির মান দেওয়া আছে হলো, এ ইউনিয়ন সির মান দেওয়া আছে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 এবং 6 ইজ ইকুয়াল টু, দেখো এখন ইন্টারসেকশন মানে এই দুইটার মধ্যে কোনটা কোনটা কমন আছে, 1 কমন আছে তাহলে 1 লিখব, তারপর এখানে 2 কমন আছে 2 লিখব, এখানে 3 কমন আছে 3 লিখব, তারপর এখানে 4 আছে, এখানে 4 আছে 4 লিখব, তারপর এখানে 5 আছে, এখানেও 5 আছে 5 লিখব, এখানে 7 আছে কিন্তু এখানে 7 নাই, তাহলে এটা হবে না। এখন দেখো লেফট হ্যান্ড সাইডে ছিল হলো 1 2 3 4 5 এবং রাইট হ্যান্ড সাইডে হয়েছে 1 2 3 4 5, তাহলে বাম পক্ষ এবং ডাইন পক্ষ প্রমাণিত হলো। সুতরাং লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সত্যতা প্রমাণিত হলো। আশা করি বুঝতে পেরেছো। আমি এখন তোমাদের গ নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো। দেখো গ নম্বর, এখানে বলছে যে এস ইজ ইকুয়াল টু বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট গুণ এ হলে ডোম এস নির্ণয় করো। তাহলে ভেন চিত্র হতে পাই বি এ ইজ ইকুয়াল টু 1 2 3 4, 1 2 3 4, বি ইজ ইকুয়াল টু 2 3 5 7, 2 3 5 7 এবং সি ইজ ইকুয়াল টু 3 4 5 6, 3 4 5 6। এখন বলছে বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট, অর্থাৎ এবং দেওয়া আছে ইউ সার্বিক সেট ইউ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 8। ইউ মানে এর মান ছিল সার্বিক সেট, অর্থাৎ এখানে সবগুলোর মধ্যে যা আছে 1 2 3 4 5 6 7 এবং 8 আছে, তাহলে সার্বিক সেট ইউ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7। সুতরাং এখন বের করবো হলো বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু, দেখো বি এর মান দেওয়া আছে 2 3 5 7
এবং ইউনিয়ন সি, সির মান দেওয়া আছে হলো 3 4 5 6, 3 4 5 6 ইজ ইকুয়াল টু, ইউনিয়ন মানে দুইটার মধ্যে কমন থাকলেও নিব না থাকলে নিব, অর্থাৎ 2 নিতে হবে, 3, তারপরে 4 5 6 এবং 7। এখন বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু, যখনই কমপ্লিমেন্ট বের করবো তখন মানে হলো সার্বিক সেট থেকে যেটার কমপ্লিমেন্ট বের করবো সেটা বিয়োগ হবে, অর্থাৎ সার্বিক সেট ইউ মাইনাস বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু, সেট ইজ ইকুয়াল টু 1 2 3, 1 2 3 থেকে 8 পর্যন্ত, 1 2 3 4 5 6 7 8 মাইনাস বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি বের হয়েছে হলো 2 3 4 5 6 7, 2 3 2 3 4 5 4 5 6 7 ইজ ইকুয়াল টু, বাদ দেওয়া, বাদ দেওয়া মানে এই এখানে যদি এইটা থাকে তাহলে বাদ যাবে, না থাকলে সেটা বাদ যাবে না, অর্থাৎ যেখানে 2 আছে 2 বাদ যাবে, 3 আছে 3 বাদ যাবে, 4 আছে 4 বাদ যাবে, 5 আছে 5 বাদ যাবে, 6 আছে 6 বাদ যাবে এবং 7 আছে 7 বাদ যাবে, তাহলে থাকবে হলো 1 এবং 8। এখন বলছে এস ইজ ইকুয়াল টু বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট গুণ এ, সুতরাং এস ইজ ইকুয়াল টু বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট গুণ হলো এ ইজ ইকুয়াল টু, বি ইউনিয়ন সি কমপ্লিমেন্ট মান বের হলো 18 গুণ এ, এর মান হলো দেওয়া আছে 1 2 3 4, 1 2 3 4 ইজ ইকুয়াল টু, কার্তেশীয় গুণ হলো 1 যদি যখন শুরু করে 1 1 হবে, 1 2 1 3 1 4 এরকম হবে, তাহলে 1 1 1 2 1 3 1 4। একইভাবে যখন 8 দ্বারা গুণ করবো তাহলে 8 1 8 2 8 3 8 4, 8 1 8 2 8 3 8 4। অবশ্যই মনে রাখবা যে কার্তেশীয় গুণ যখন করবে তখন কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দ্বারা আটকে দিতে হয়। এখন বলছে যে ডোম এস নির্ণয় করো, অর্থাৎ ডোম হলো কোনো সেটের প্রথম উপাদান হলো ডোম এবং দ্বিতীয় উপাদান হলো রেঞ্জ, সুতরাং এখানে লিখবো ডোম এস ইজ ইকুয়াল টু, প্রথম এলিমেন্ট যদি একাধিক থাকে তাহলে একটি লিখতে হবে, অর্থাৎ এখানে 1 1 1 1 আছে, শুধু 1 লিখবো, আর এখানে আছে 8 8 8 8, 8 একাধিকবার আছে, শুধু শুধু 8 লিখবো। এইটি হলো ডোম এস। আশা করি বুঝতে পেরেছো। আমি এখন তোমাদের 23 নম্বর প্রশ্নের সমাধান করে দেখাবো। 23 নম্বর বলছে সৃজনশীল 2026 সালের বইতে সৃজনশীল প্রশ্ন নম্বর 5 দেওয়া আছে y ইজ ইকুয়াল টু এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4 একটি ফাংশন, তাহলে ক নম্বর এফ অফ মাইনাস হাফ এর মান নির্ণয় করো, এবং খ নম্বর বলছে এফ অফ এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এফ অফ এক্স মাইনাস 1 এর মান নির্ণয় করো, এবং গ নম্বর বলছে দেখাও যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। তাহলে ক নম্বর সমাধান, দেওয়া আছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4, অর্থাৎ এখানে ফাংশন হলো এক্স এর ফাংশন, কিন্তু বের করতে বলছে হলো মাইনাস হাফের ফাংশন, তাহলে এফ অফ মাইনাস হাফ, অর্থাৎ যে জায়গায় এক্স আছে তার পরিবর্তে শুধু বসবে মাইনাস হাফ, ইজ ইকুয়াল টু 4 ইন্টু মাইনাস হাফ, মাইনাস এই 7 7ই থাকবে, ডিভাইডেড বাই 2 2 ইন্টু মাইনাস হাফ, আর মাইনাস 4 4ই থাকবে, ইজ ইকুয়াল টু, যেহেতু 4 এর সাথে মাইনাস হাফ গুণ আকারে আছে তাহলে কাটাকাটি করা যাবে, অর্থাৎ 2 হককে 2 2 দুগুণ 4, এখানে 2 হককে 2 কেটে দেওয়া যাবে, তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস 2 হককে 2 অর্থাৎ মাইনাস 2, আর এখানে মাইনাস 7।
ডিভাইডেড বাই এখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস 1 হককে 1 আর এখানে -4 ইজ ইকুয়াল টু, তোমরা জানো যে একই চিহ্ন থাকলে কি হয়, যোগ হয়, কিন্তু চিহ্ন কিন্তু যদি প্লাস থাকে তাহলে প্লাস হয়, আর মাইনাস থাকলে মাইনাস, অর্থাৎ -2 আর -7 যদি যোগ করা হয় তাহলে -9, আর এখানে -1 আর -4 যদি যোগ করো তাহলে -5, মাইনাস মানে যদি কেটে দাও তাহলে থাকে হলো 9 ডিভাইডেড বাই 5। তাহলে সুতরাং f অফ -12 ইজ ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই 5। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের খ নম্বর সমাধান করে দেখাবো। দেখো খ নম্বর বলছে, f অফ x প্লাস 2 ডিভাইডেড বাই f অফ x মাইনাস 1 এর মান নির্ণয় করতে। তাহলে দেওয়া আছে f অফ x ইজ ইকুয়াল টু 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4। তাহলে এখন এর আগে অঙ্ক একটা ছিল যে একই জাতীয় অঙ্ক ছিল, অর্থাৎ f অফ x প্লাস 1 আর নিচে ছিল f অফ x মাইনাস 1, তাহলে প্লাস আর প্লাস 1 মাইনাস 1 ছিল। আমি বলেছিলাম যে একই জাতীয় রাশি যদি প্লাস আর মাইনাস পরিবর্তন থাকে তাহলে যোজন বিয়োজন করলে তোমাদের জন্য সুবিধা হবে। আর যেহেতু এখানে একই জাতীয় রাশি নাই, এখানে আছে +2 আর এখানে আছে -2, তাহলে যোজন বিয়োজন করা সম্ভব না। এজন্য এই রাশি লিখে f অফ x এর মান বসিয়ে দিয়ে অঙ্ক করতে হবে। তাহলে f অফ x প্লাস 2 ডিভাইডেড বাই f অফ x মাইনাস 1 ইজ ইকুয়াল টু, এখন দেখো f অফ x এর মান 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4 বসিয়ে দেব। তাহলে 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4 আর +2 থাকবে নিচেও, তাই f অফ x এর মান হলো 4x মাইনাস 7 ডিভাইডেড বাই 2x মাইনাস 4 আর -1 1 থাকবে ইজ ইকুয়াল টু, দেখো তাহলে ভগ্নাংশ থাকলে লসাগু করতে হয় যোগ বিয়োগ করার সময়। এখানে হর হলো 2x মাইনাস 4 লসাগু। তাহলে তোমরা জানো নিশ্চয়ই যে লসাগুকে হর দ্বারা ভাগ করে যেটা পাওয়া যায় সেটা দ্বারা লবকে গুণ করতে হয়, অর্থাৎ 2x মাইনাস 4কে যদি 2x মাইনাস 4 দ্বারা ভাগ করো তাহলে 1 হয়, 1 দ্বারা যদি লবকে গুণ করো তাহলে 4x মাইনাস 7 প্লাস, দেখো এখানে যদি পূর্ণ সংখ্যা থাকে তাহলে লসাগুতে সরাসরি গুণ করে দিলে হবে, অথবা তোমাকে মনে রাখতে হবে যে যেহেতু পূর্ণ সংখ্যার নিচে 1 আছে, একটা 1 ধরে নেবে। একটা 1 যদি ধরে নাও তাহলে এই লসাগুকে 1 দ্বারা ভাগ করলে, অর্থাৎ 2x মাইনাস 4কে যদি 1 দ্বারা ভাগ করো তাহলে 2x মাইনাস 4ই হয়, আর লব হলো 2 দ্বারা যদি গুণ করো তাহলে প্লাস প্লাসে প্লাস 2 দুগুণ 4x প্লাস মাইনাসে মাইনাস 4 দুগুণ 8 ডিভাইডেড বাই, একইভাবে এখানে 2x মাইনাস 4 লসাগু। এখন 2x মাইনাস 4 দ্বারা যদি ভাগ করো তাহলে 1 হয়, 4x মাইনাস 7 থাকে, আর এখানে -1 আসে তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2x, আর এই মাইনাস আর মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 4 হচ্ছে 4 ইজ ইকুয়াল টু, এখন দেখো 4x আর 4x যদি যোগ করো তাহলে 8x, আর এখানে -7 আর -8 একই চিহ্ন থাকলে যোগ হয়, কিন্তু চিহ্ন প্লাস থাকলে প্লাসই হয়, মাইনাস থাকলে মাইনাসই হয়, অর্থাৎ -7 আর -8 যদি যোগ করো তাহলে -15 ডিভাইডেড বাই নিচে আছে 2x মাইনাস 4। নিচে দেখো 4x থেকে যদি 2x বাদ দাও তাহলে থাকে হলো 2x, আর এখানে -7 আর +4, অর্থাৎ 7 থেকে যদি 4 বাদ দাও তাহলে 3 থাকে, কিন্তু এখানে দেখতে হবে বড়কে, বড় হলো তোমার 7 এর চিহ্ন মাইনাস, এর জন্য মাইনাস হবে, ডিভাইডেড বাই এই 2x মাইনাস 4 ইজ ইকুয়াল টু, এখন দেখো যদি ভগ্নাংশ থাকে, একাধিক ভগ্নাংশ থাকলে ভাগ আকারে থাকলে গুণ দিয়ে উল্টানে দিতে হয়, অর্থাৎ এই 8x মাইনাস 15 ডিভাইডেড বাই এখানে 2x মাইনাস 4 গুণ উপরে 2x মাইনাস 4 চলে যাবে, আর নিচে আসবে হলো 2x মাইনাস 3। তাহলে 2x মাইনাস 4 যদি কেটে দেই তাহলে থাকে হলো 8x মাইনাস 15 ডিভাইডেড বাই 2x মাইনাস 3। আশা করি সহজে বুঝতে পেরেছো। তাহলে সুতরাং লেখা যায়, সুতরাং f অফ
x plus 2 divided by f of x minus 1 is equal to 8x minus 15 divided by 2x minus 3. এটি অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। গ নম্বর বলছে f of y is equal to, দেখাও যে f of y is equal to x, তাহলে দেওয়া আছে y is equal to f of x is equal to 4x minus 7 divided by 2x minus 4, অর্থাৎ y সমান 4x minus 7 divided by 2x minus 4 লেখা যায়, আবার f of x is equal to 4x minus 7 divided by 2x minus 4 লেখা যায়। তাহলে লিখতে পারি, সুতরাং f of x is equal to 4x minus 7 divided by 2x minus 4, আবার y is equal to লেখা যায় যে 4x minus 7 divided by 2x minus 4, তাহলে লেখা যায় সুতরাং f of y is equal to, যেহেতু এখানে x এর ফাংশন 4x minus 7 আছে আর 2x minus 4 আছে, তাহলে x এর পরিবর্তে যদি y লিখি তাহলে লেখা যায় যে 4y minus 7 divided by 2y minus 4, তাহলে সুতরাং এখন y is equal to 4x minus 7 divided by 2x minus 4, এখান থেকে পেলাম। তাহলে এখন আড়াআড়ি গুণ করতে হবে। আড়াআড়ি গুণ করার নিয়ম হলো প্রথম বাম পাশে লবের সাথে ডান পাশে হরের গুণ, আর বাম পাশে হরের সাথে ডান পাশে লবের গুণ। তাহলে এখানে y এর সাথে যদি গুণ করি তাহলে 2xy minus 4y is equal to, নিচে 1 আছে, 1 দ্বারা যদি গুণ করি তাহলে 4x minus 7। যেহেতু এখানে বলছে প্রমাণ করো যে f of y equal to x, তাহলে আমাদের এখানে x ই রাখতে হবে। x রাখার জন্য বাম পাশে x নিয়ে আসবো, 2xy minus 4x is equal to, এখানে 4y মাইনাস আছে, যে ডান পাশে নিয়ে তাহলে প্লাস হবে, অর্থাৎ 4y minus 7। এখন এখানে দেখো 2x কিন্তু কমন যায়, কিন্তু প্রমাণে যেহেতু শুধু x আছে এজন্য x কমন নিতে হবে। তাহলে যদি x কমন নেই এখানে থাকে 2y মাইনাস, যদি x তাহলে 4 থাকে, is equal to 4y minus 7. This implies, এখন দেখো তাহলে x into 2y minus 4 is equal to 4y minus 7, তাহলে x is equal to লেখা যায়, x is equal to, তোমরা জানো যে এক পাশ থেকে যদি অন্য পাশে নিয়ে যায় তাহলে চিহ্নের পরিবর্তন হয়, যেহেতু গুণ আছে তাহলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 4y minus 7 divided by 2y minus 4। এখন দেখো 4y minus 7 divided by 2y minus 4, এখানে মান হলো f of y এর মান। দেখো f of y এর মান এটা দেওয়া আছে, আমরা বের করছি যে 4y minus 7 divided by 2y minus 4, দেখো 4y minus 7 divided by 2y minus 4, তাহলে এইটার পরিবর্তে লেখা যায় f of y। This implies x is equal to f of y, সুতরাং f of y is equal to x। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।